স্টুডেন্টস, সামনে তোমাদের এসএসসি সিজিএল আসছে। এসএসসির বিভিন্ন এক্সামগুলোও সামনে তোমরা পাবে। সেই এসএসসি রিলেটেড মেনসুরেশনের তিনটে প্রবলেম ডিসকাস করছি। ফার্স্ট প্রবলেমটা বলছে এই তিনটে সার্কেল আছে, এদের ডায়ামিটারটা তিনটেরই ইকুয়াল 10 সেন্টিমিটার করে। এটা একটা রাবার ব্যান্ড দিয়ে এরকম যেরকম পিকচারে দেখতে পাচ্ছ সেরকমভাবে এটাকে বেঁধে রাখা হয়েছে। বলছে দ্য লেন্থ অফ দ্য রাবার ব্যান্ড ইফ ইট ইজ স্ট্রেসড অ্যাজ শো, যেভাবে এই রাবার ব্যান্ডটা আছে এটাকে খুললে এর লেন্থটা কী হবে সেটা তোমাদের বার করতে হবে। এটার একটা খুব সুন্দর ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে ডি ইন্টু পাই প্লাস 3। এই ডি মানে ডায়ামিটার, এটাকে তোমরা ডিও রাখতে পারো, 2rও লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। কোশ্চেনে তোমাদের ডায়ামিটার রয়েছে, তো আমি ডাইরেক্ট ডি ইন্টু পাই প্লাস 3 লিখলাম। এটা ডাইরেক্ট ফর্মুলা এই রাবার ব্যান্ডের লেন্থ। তাহলে ডি মানে 10, পাইটা তো তোমরা জানো, এটা পাই দিয়ে আনসার থাকে। খুব খুব কম আমাদের এখানে 3.14 ভ্যালু দিয়ে আনসার থাকে অপশানে, ডাইরেক্ট পাই দিয়েই থাকে। তাহলে এটা হয়ে গেল 10 ইন্টু পাই প্লাস 3, বা তুমি এটাকে এরকমভাবেও লিখতে পারো 30 প্লাস 10 পাই। এটা হয়ে গেল এই রাবার ব্যান্ডের লেন্থ। সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে, লেন্থ অফ দ্যাট রাবার ব্যান্ড ইজ 30 প্লাস 10 পাই। এটা গেল ফার্স্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলছে এই একটা ট্রায়াঙ্গেল আছে, অরিজিনাল ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এবিসি। এই এবিসির মিড পয়েন্টগুলোকে কানেক্ট করে আমরা পিকিউআর ত্রিভুজ পেয়েছি। আবার এই পিকিউআর ট্রায়াঙ্গেলের তারও মিড পয়েন্টগুলোকে কানেক্ট করে আমরা XYZ ট্রায়াঙ্গেল পেয়েছি। এরকমভাবে এই ফরমেশনটা ইনফাইনাইট টার্ম পর্যন্ত চলছে। এইরকমভাবেই আমরা ট্রায়াঙ্গেল ড্র করতে করতে যাচ্ছি। বার করতে হবে দ্য এরিয়া অফ অল ট্রায়াঙ্গেলস। যতগুলো ট্রায়াঙ্গেল ফরমেশন হবে তার এরিয়া কত? তার এরিয়া সবসময় হয়ে যায় 4/3 ইন্টু এরিয়া অফ দ্য মাদার ট্রায়াঙ্গেল। মাদার ট্রায়াঙ্গেল মানে এবিসি ট্রায়াঙ্গেলের যা এরিয়া, তাকে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করলে সব কটা যতগুলো ট্রায়াঙ্গেল বেরোবে তার এরিয়া পাবে। আর পেরিমিটার কি পাবে সমস্ত ট্রায়াঙ্গেলের? পেরিমিটার পাবে 2 ইন্টু পেরিমিটার অফ দ্য অরিজিনাল, পেরিমিটার অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল অর মাদার ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবার ধরো তর্কের খাতিরে যে আমরা ধরলাম এই এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবং প্রত্যেক কটা সাইড ছিল 6 সেন্টিমিটার করে। তাহলে এরকমভাবে চলতে থাকলে ইনফাইনাইট টার্ম পর্যন্ত যত ট্রায়াঙ্গেল পাবে তার এরিয়া তোমার কাছে চলে আসবে 4/3 ইন্টু, এটা তোমার কার এরিয়া? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া, √3/4 ইন্টু সাইড স্কোয়ার, √3/4 ইন্টু সাইড স্কোয়ার মানে 6 স্কোয়ার, 6 ইন্টু 6। এইখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, এই 4 কাটবে, এই 3 দিয়ে কাটবে, 2 হবে, 6 2 = 12, 12 √3 সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাবে যতগুলো ট্রায়াঙ্গেল তুমি ড্র করতে পারছো তার এরিয়া। আর পেরিমিটার কি হবে? 2 ইন্টু পেরিমিটার অফ দ্য অরিজিনাল ট্রায়াঙ্গেল। অরিজিনাল ট্রায়াঙ্গেলটা তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল যার প্রত্যেক কটা সাইড 6 সেন্টিমিটার, তাহলে পেরিমিটার হবে 6 ইন্টু 3 18, তাহলে 2 ইন্টু 18 36 সেন্টিমিটার। এটা হয়ে যেত যতগুলো ট্রায়াঙ্গেল আমি আমাদের ফরমেশন হবে তার পেরিমিটার। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল। নেক্সট বা লাস্ট যে প্রবলেমটা আছে, এটাও খুব কমন প্রবলেম, খুব দেয়। বলছে একটা ট্রায়াঙ্গুলার মাঠ আছে, এই মাঠে 3টে কোণায় বা 3টে ভার্টেক্সে 3টে গরুকে বেঁধে রাখা হয়েছে। 3টে গরুকে 3টে আলাদা আলাদা মাপের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বা একই মাপের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কোনো অসুবিধা নেই। বলছে 3 cows are tied to each corner of an equilateral triangular field of সাইড x। এই ট্রায়াঙ্গুলার ফিল্ডের প্রত্যেকটা সাইড হচ্ছে x, আর যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদের লেন্থ হচ্ছে a1 a2 a3। তাহলে বলছে এই গরু 3টে যে পরিমাণ ঘাস খাবে ওই মাঠের, বলছে দ্য এরিয়া অফ দ্য গ্রেজড বাই দ্য কাউজ, যতখানি পোর্শন ঘাস খাবে মানে এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শনের এরিয়া। আর একটা প্রশ্ন থাকে আনগ্রেসড পোর্শন, কতখানি ঘাস খেতে পারবে না। এইবার আমরা জানি এটা এক একটা করে সেক্টর হয়, আর জিওমেট্রিতে সেক্টর তোমরা জানো πr² ইন্টু θ/360। থিটা কোনটা? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তো প্রত্যেকটা অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি হবে। তাহলে এক একটা সেক্টোরিয়াল পোর্শন হবে πr², থিটা মানে 60/360, তাহলে πr²/6 হবে প্রত্যেকটা পোর্শন। এটা πr²/6, এটা πr²/6,
এটা পাই আর স্কোয়ার বাই সিক্স। তার মানে ওই পাই আর স্কোয়ার বাই সিক্স বা পাই বাই সিক্সটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এই তিনটে যদি ডিফারেন্ট রেডিয়াস হয়, যেরকমভাবে দেওয়া হয়েছে ডিফারেন্ট লেন্থ আছে, তাহলে এটা হয়ে যাবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। অর্থাৎ যদি তোমাকে এই তিনটে লেন্থ দিয়ে দেয় এবং বলে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তোমাকে বুঝতেই হবে এটা 60 ডিগ্রি করে 60 ডিগ্রি করে, তাহলে তুমি ডাইরেক্ট এই পাই বাই সিক্স ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার করলে তুমি পাবে কতখানি পোর্শন ওই গরুগুলো ঘাস খেতে পেরেছে আর কতটা পারেনি, এই পোর্শনটা ঘাস খেতে পারছে না। এই পোর্শনটা বার করার নিয়ম হচ্ছে টোটাল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া √3/4 ইন্টু সাইড স্কোয়ার। সাইড কত দিয়েছে এক্স স্কোয়ার, তার থেকে তোমার যে গ্রেস্ট পজিশনটা বা পোর্শনটা, এই গ্রেস্ট পোর্শনটা তুমি মাইনাস করে দাও পাই বাই সিক্স ইন্টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। এটা হয়ে যাবে আনগ্রেস্ট পোর্শনের এরিয়া। দেখো এসএসসি এক্সাম দিতে গেলে তোমাদের কোয়ালিটি কোশ্চেন সলভ করতে হবে, ওই বেসিক কোশ্চেন করে কিন্তু এসএসসির এক্সাম সলভ হবে না। তো এই ধরনের কোয়ালিটি কোশ্চেনগুলোকে নিয়মিত তোমরা ট্র্যাক করো, বাড়িতেও তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।